শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, এখন বেজে গেছে এই 5:30। কালকে জানো তো, বাসনগুলো একদম মেজে রাখিনি, মানে একদম সময় পাইনি, শরীর ভীষণ ক্লান্ত ছিল। তাই আজকে সকালে ভীষণ চাপ পড়ে গেছে। তাই সকালে উঠে আগে কি করলাম, বাসনগুলোকে মাজলাম, মেজে আবার নিজে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে এই যে স্ল্যাবটাকে, ওপর কাউন্টার পার্টটাকে একটু ভালো করে মুছে নিয়ে তারপরে হচ্ছে ভাত বসাবো। তবে আজকে একটা রক্ষে, আজকে রান্নার চাপটা কম আছে, কারণ আজকে মাছ করতে হবে না, কারণ তরি তরকারিও কিছু করব না, কারণ চিকেন আছে। নীলাদ্রিকে জিজ্ঞাসা করলাম যে চিকেন নেবে নাকি, তো ও হ্যাঁ বলল। তো রক্ষে যাই হোক, যদি আমাকে এখন তরকারি তারপর মাছ করতে হতো তাহলে কিন্তু বেশ বিপদে পড়ে যেতাম। আর এখানে এখন নীলাদ্রির খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা জেনারেলি আমি ইন্ডাকশানে বসাই, কিন্তু আজকে যেটা হয়েছে, আমাকে ওটা গ্যাসেই বসাতে হলো, আর ইন্ডাকশানে চা বসাবো। ইন্ডাকশানে এমনিতে চা করি, কিন্তু খিচুড়িটা হয়ে যাওয়ার পর। কালকে কি হয়েছে, মেয়ে যেহেতু নীলাদ্রিকে দেবে হলো ফাদার্স ডে গিফট, সেই গিফটটা কেনার জন্য আমরা একটু বেরিয়েছিলাম। ফেরার পথে দেরি হয়ে গেছে, আর নীলাদ্রির মান্থলি শেষ হয়ে গেছে। মান্থলিটা কালকেই কাটার কথা ছিল, কাটতে পারিনি, তো আজকে কাটবে। তাই বললো আমাকে তাড়াতাড়ি চাটা দিয়ে দাও, আমি চা খেয়ে মান্থলিটা কেটে নিয়ে আসবো। আর এই দেখো চা হয়ে গেছে, আর ওকে আমি দিয়ে দেব। এর মধ্যে ও চা দিয়ে দেওয়ার পর চা খেয়ে ও কিন্তু মান্থলি কাটতে চলে গেছে। তারপর এর মধ্যে আবার চলেও এসেছে, মাঝখানে কিছুটা সময় আমার তোমাদের সাথে দেখানো হয়নি। এখন ওকে করে দিচ্ছি গরম জল, যেটা ও ভাপ নেবে। দিয়ে দিলাম একটু জোয়ান, তাহলে না ফ্লেভারটা বেশ ভালো হয়। আর চিকেনটা নামিয়ে রেখেছি, অনেকক্ষণ আগেই নামিয়েছি। এবার একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে এবার আমি ওকে দিয়ে দেবো টিফিন বক্সে। 4 পিস দিলাম, মানে ঝোল টোল কিচ্ছু দিলাম না, 4 পিস দিয়ে দিলাম। এবার ডাল দেবো, আর উচ্ছে ভাজা, ওর মতো করে উচ্ছে ভাজাটা দেবো। আমার জন্য আজকে আর করবো না, কারণ মেয়েও উচ্ছে ভাজাটা খুব একটা ভালো খায় না। আজকে আর আমাদের জন্য উচ্ছে ভাজা করবো না, ওর জন্যই শুধু করবো। এত যেহেতু গরম পড়েছে, সেই জন্য ওর টিফিন বক্সে দিয়ে এটাকে ফ্যানের তলায় দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য। ডালটাও একই রকমভাবে টিফিন বক্সে দিয়ে তারপরে ফ্যানের তলায় ঠান্ডা করার জন্য দিয়ে দেবো। আজকে মুসুর ডাল, জেনারেলি মুসুর ডালই হয় আমাদের। ওই 5 ফোড়ন সম্বার দিয়েছি, আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই আজকে মুসুর ডালটা করলাম। 5 ফোড়ন আগের দিনও তোমাদের বলেছি, 5 ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে আমার খুব ভালো লাগে। এর মধ্যে তেজপাতা ফেলে দিলে আরও ভালো লাগে, তবে নীলাদ্রি তেজপাতাটা একেবারেই পছন্দ করে না। ওর বক্তব্য তেজপাতা শুধুমাত্র দেওয়া যায় হচ্ছে পায়েসে, আর কিছুতে তেজপাতা চলে না। যাই হোক, এর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভাতও হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। এবার ডালটাকেও একটু ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে ডালটাকে এই বোলটার মধ্যে রাখবো, আর নীলাদ্রির টিফিন বক্সেও দিয়ে দেবো। শীতকালে কিন্তু এই টিফিন বক্সে যে মানে খাবার দেওয়ার ক্ষেত্রে ভীষণ আরামপ্রদ, মানে গরমটা ঢেকে দিলেও কিন্তু কিছু হয় না। কিন্তু গরমকালে ঠান্ডা করে না দিলেই ব্যাস, মানে নষ্ট হয়ে যাবেই যাবে। শীতকালটা ওই জন্য, এর জন্য আমার খুব ভালো লাগে। দেখো ভাত দিয়েছি, উচ্ছে ভাজা, ডাল দিয়েছি, চিকেন দিয়েছি, এখানে জাম দিয়েছি, আর হলো পেয়ারা দিয়েছি। পেয়ারাটা তো ডেইলি দিই। তো এই হচ্ছে নীলাদ্রি বাবুর টিফিন বক্স। তো এখন বেজে গেছে প্রায় 7:45 মতন, 7:45 হয়ে গেছে। নীলাদ্রি বেরিয়ে গেল, আমি ওই 5-10 মিনিট একটু বিশ্রাম করে নিয়ে এবার রান্নাঘরটাকে পরিষ্কার। আমাদের বাড়িতে যখন টাইলস বসছিল, তখন টাইলসের দোকানে যখন গিয়েছিলাম, সেখানকার মানে ওনারা বলেছেন আর কি, টাইলস বলো স্ল্যাব বলো, এগুলো যদি ভালো কোয়ালিটির হয়, তাহলে কিন্তু তুমি যেটা দিয়ে মুছছো সেটা একটু জলে ভিজিয়ে তুমি যদি একটু মোছো, তাহলেই কিন্তু চকচক করবে। তবে সেটা মেনটেন করতে হবে। হ্যাঁ, তেল চিটে একদম পড়ে গেল, তারপর তুমি জল দিয়ে মুছলে তাহলে হবে না। সেটাকে মেনটেন করলে কিন্তু একদম জল দিয়ে যদি মোছা যায়, তাহলেই একদম টাইলস চকচক করে। আমি কিন্তু মানে দেখো জল দিয়েই মুছছি। হ্যাঁ, সপ্তাহে 1 দিন 2 দিন ওটা মানে খুব যদি মনে করো রান্না করতে গিয়ে তেল টেল ছিটলো, তখন কিন্তু
ওই ভীম লিকুইড আছে সেটা দিয়েই আমি দিয়ে একটুখানি মুছে দিই, তাহলে পরিষ্কার থাকে। আর প্রতিদিন আমি এমনি এই মাইক্রোফাইবারটাকে দিয়ে, মাইক্রোফাইবার তো মানে ভীষণ, আমি মাইক্রোফাইবার ভীষণ ফ্যান হয়ে গেছি। এটা ভীষণ তেলচিটে ভাবটা সব একদম নিমেষে দূর করে দেয়। আমি জাস্ট এমনি টেনে মুছে দিই, খুব খুব ভালো। তোমরা কে কে মাইক্রোফাইবার ইউজ করো বলবে। আমি তো এখন আর বাড়ির কোনো কিছু, আগে কি করতাম, বাড়ির হয়তো কিছু সুতির কাপড় টাপড় দিয়ে মুছতাম, কিন্তু এখন আমি একদম মাইক্রোফাইবার দিয়ে সমস্ত মোছামুছির কাজে আমি সব মাইক্রোফাইবার দিয়েই করে থাকি। আর রান্নার শেষে কি করি, আমার যে কৌটোগুলোর থাকে মানে ধারে কাছে যে কৌটোগুলো থাকে সেগুলোকেও মাইক্রোফাইবার দিয়ে একবার করে মুছে নিই, তাহলে কি তেল চিটে ভাবটা হয় না। আর ওই যে মানে প্রত্যেক সপ্তাহে ধুতে হবে এই হয় না, মানে কৌটোগুলো না একদম পরিষ্কারও থাকে। তোমরা যারা যারা সুতির কাপড় ইউজ করো এমনি, আমিও আগে করতাম, তারা একবার মাইক্রোফাইবার ইউজ করে দেখো, ভীষণ উপকৃত হবে। এবার যখন আমি রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করেছিলাম, নীলাদ্রি এসে বলছে যে বাহ বেশ, মানে এত সুন্দর চকচক করছে, কি দিয়ে করেছো, লিকুইড দিয়ে করেছো কিছু, না কি দিয়ে করলে? আমি বললাম না, শুধু মাইক্রোফাইবার জলে ভিজিয়ে আমি জাস্ট মুছে নিয়েছি। বলেছে তাতেই এত পরিমাণে, সত্যি তাতেই এত দারুণ 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 পরিষ্কার হয়েছে। এই দেখো, এই রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এই বেসিন এরিয়াটাকে একটু পরিষ্কার করে নেব। আর নীলাদ্রির শরীরের আপডেটটাও তোমাদের একটু দিয়ে দিই। আজকে তো নীলাদ্রিকে নিয়ে আরেকবার ডাক্তারের কাছে যাব, কারণ চেস্ট এক্সরে তো করা হয়েছে, সেটা রিপোর্টটাও পাইনি হাতে। আজকে রিপোর্টটা পাবো, রিপোর্টটা নিয়ে তারপর ও আর আমি যাব। আর ব্লাড টেস্টটা ডাক্তার আর করতে বারণ করলো, কারণ জ্বরটা যেহেতু নেই, জ্বরটা যেহেতু ছেড়ে গেছে, বললো ব্লাড টেস্ট করতে হবে না। তো বলেছিল চেস্ট এক্সরেটাও এখন রাখতে পারেন, নাও করতে পারেন। তো আমরা চেস্ট এক্সরেটা করে নিলাম, কারণ কি বলতো, কাশিটা রয়েছে, সেই জন্য চেস্ট এক্সরেটা করে নিলাম। আজকে তোমাদের আমি সকাল 5:30 থেকে 11টা পর্যন্ত কি কি কাজ মোটামুটি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও সব শেয়ার করা হয়নি, বেশিরভাগ রান্নাঘরটাই একটু শেয়ার করা হলো, সব শেয়ার করা হয়নি, মাঝেও টুকটাক তো কাজ করতেই হয়েছে, সেগুলো আর শেয়ার করলাম না। যাই হোক, যতটা পারলাম, নইলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অন্যান্য দিন এই সময়টা আমার পুজোও হয়ে যায়, তো আজকে এই সাইডটা মানে বেসিনের এই সাইডটা নিয়ে বসে হলে পুজো হয়নি। এখন আমি যাব, স্নান করে পুজোটা দিয়ে নেব। পুজোটা না দিলে, যতক্ষণ না দিচ্ছি শান্তি হচ্ছে না। অন্যান্য দিন তো রুটি টুটি বানাই, আজকে ভাবছি কি বানাবো, কারণ আজকে না স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন ভাবছি কি বানাবো, দেখা যাক কি বানাই। চটজলদি ম্যাগিও বানাতে পারি, কারণ চটজলদি হয়ে যাবে। দেখি, মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, মেয়েকে জিজ্ঞাসা করি ঘুম থেকে ওঠার পর কি খাবে। ও যদি ম্যাগি খায় তাহলে ভাবছি এখন ম্যাগিটাই বানিয়ে নেব। আর এই দেখো, আমার বেসিন এরিয়া একদম পরিষ্কার। কেমন লাগছে জানাবে কিন্তু কমেন্ট করে। বন্ধুরা, এখন বেজে গেছে 10:40 মতো, এখনও কিন্তু আমার ব্রেকফাস্ট হয়নি, জানো তো। আর অনেক গোছানো, এই যে এই পাশটা সব গোছানো সমস্ত বাকি আছে আজকে, তাই তাড়াতাড়ি করে করে নিলাম ম্যাগি। এই যে ম্যাগি করে নিয়েছি। ম্যাগি করলে জেনারেলি মেয়েই করে, কারণ ও ম্যাগিটা বেশ ভালো করে, কিন্তু আজকে আমিই করে নিলাম। তো এখন ম্যাগিটা খাবো, তারপরে হচ্ছে অনেক টুকটাক কাজ বাকি, জানো তো, প্রচুর টুকটাক কাজ বাকি। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, রোদ তো ওঠেনি, কীভাবে যে শোকাবো, ড্রাই তো করবোই, কিন্তু তাও রোদে একটু শোকানোর দরকার আছে না। জানি না, দিয়ে আসবো ছাদে, দেখা যাক। আবার ছাদে দিয়ে আসবো ভাবি, আবার যদি বৃষ্টি নামে না, দৌড়তে হবে। দেখা যাক, চলো আগে ব্রেকফাস্টটা করে নিই।